হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন রান্না করব ডিম পোলাও। চাল নিয়ে নিলাম, 4টি ডিম নিয়ে নিলাম। আমার মেয়ে খুব পছন্দ করে ডিম পোলাও, তাই রান্না করলাম আর কি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, হালকোটা এগুলা দিয়ে দিলাম কুকারের মধ্যে। পোলাওটা রান্না করে নেব কুকারের মধ্যে। পেঁয়াজগুলা একটু ভাজা ভাজা হলে, লাল লাল হলে পোলাও চালগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি লাড়িয়ে নিলাম। বাদামি রঙের কালার আসলে চালগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। চালকে ভাজা ভাজা করে নিব, বাদামি রঙের করে নিব। নিয়ে তারপর গরম পানি দিয়ে দিব, আন্দাজ মতো দিয়ে দিব। ডিম রান্না করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা, খালগুটা, এলাচি এগুলা নিয়েছি। পোলাও চালের মধ্যে খালগুটাও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছিলাম। এগুলো এখন মাঝখান দিয়ে এখন নাড়া দিয়ে নিব। ভালো করে লাড়া দিব। তারপর পানি দিলাম গরম পানি। এই যে দেখুন, কিছুক্ষণ ঢেকে রাখার পর এই যে আর অল্প কিছু বাকি আছে, আমি লাড়া দিয়ে নিলাম। ভাতের যে ধোঁয়াটা আসে না, ওইটা ক্যামেরার ফোকাসের মধ্যে লাগে, তাই ঝাপসা দেখা যায়। এই যে রান্না করা, ভিডিও করাটা না মানে এক্সক্লুসিভ হয়ে যায় আর কি, কষ্টকর হয়ে যায় হাতে নিয়ে ভিডিও করাটা। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে নেব। সুন্দর একটা কালার আসবে। এখন ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এক এক করে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি ডিমগুলোকে রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচগুলো আস্তে দিলে ফেটে ওঠে, তাই ভাবছিলাম একটু ভেঙে দিব। ভালো করে ভাজা ভাজা করে তারপর
লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ মরিচগুলো পানি দিয়ে কষিয়ে নিলাম। মশলার গন্ধটা যেন না করে তাই ভালো করে কষিয়ে নিলাম। এই যে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব। কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা বাহির থেকে প্রায় ডিম পোলাও কিনে নিয়ে আসি, আবার আমি নিজেও রান্না করি আমার মেয়ের জন্য। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক দিন আগে আমি একবার রান্না করছিলাম ডিম পোলাও, আমার বোনে খেয়ে বলছে অনেক স্বাদ লাগছে। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই সবাই তো খায়। এই যে এখন আমি পরিবেশন করলাম, সুন্দর দেখাচ্ছে। কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।